ছোট্ট অল্পতে জানতে চাচ্ছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর জাপানের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্যটা কি? বা কোনটা বেটার বলে আপনি মনে করেন? আসলে পার্থক্যটা অনেক বিশাল। কারণ আমরা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রতিযোগিতা বেশি। কে কোন ভালো রেজাল্ট করবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, এখানেই খুব দৌড়, চাপ বেশি। জাপানে সেটা নেই। জাপানের আমি পাবলিক স্কুলে জব করে যেটা দেখেছি, ১ম শিক্ষাটা হচ্ছে মূল্যবোধ, হুম, নৈতিকতা। এবং আমাদের দেশের মতো মুখস্থ বিদ্যার পড়াশোনা এখানে নাই। একজন মানুষকে মানুষরূপে গড়ে তোলাটাই হুম, প্রধান। এলিমেন্টারি স্কুলে তো শুরুতে এটাই থাকে। জুনিয়র হাই স্কুলে একটু পড়াশোনা কড়াকড়ি আছে। তো আমি বলব যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার থেকে হুম, অনেক হুম, গুণে এগিয়ে জাপানের শিক্ষা ব্যবস্থা। কারণ আমরা মুখস্থ বিদ্যায় বড় হয়েছি। হুম, কিন্তু হুম, এখানে হচ্ছে হাতে কলমে। আমরা যে হুম, ক্লাসে পড়াই, আমার স্টুডেন্টের দরকার নাই বাসায় পড়া। ওরা স্কুলের পড়া স্কুলেই পড়ে। এবং আমার বাচ্চারা বাসায় এসে যখন পড়তে বলি, ওরা বলে আমরা তো স্কুলে পড়ে আসছি। হুম, হুম, হুম। বাসায় পড়ার কালচারটা কম। কারণ কি, স্কুলে সমস্ত পড়া এবং সেটা গেম অ্যান্ড অ্যাক্টিভিটিসের মাধ্যমে। যেটা আমরা আমাদের বাংলাদেশে কল্পনা, জাপানে নাই। এখানে এরা হাতে কলমে কাজ করছে, এরা গাছ লাগাচ্ছে, ক্লাস পরিষ্কার করছে। সব কিছু নিয়ে তাদের হচ্ছে পড়াশোনা। হুম। আমি বলব যে বাংলাদেশ যদি এটাকে ফলো করে অনেক ভালো করবে। আরেকটা জিনিস, যেহেতু আপনি একজন লেখিকা, তো আপনার সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে কাজ করেন বা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন। তো এখানকার মানুষের বাংলাদেশ সংস্কৃতির চর্চার ব্যাপারটা আপনি কীভাবে